স্যার আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা স্যার দারুণভাবে আপ্লুত যে আপনাকে আমরা একটা পশ্চাৎপদ জেলা গাইবান্ধায় আজকে আমরা পেয়েছি স্যার। আমি এই প্রভাতী প্রকল্পের এই অবৈধকরণ সভায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জনাব রেজওয়ানুর রহমান স্যার সহ ঢাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, গাইবান্ধা জেলার বিভিন্ন পেশা এবং শ্রেণীর গাইবান্ধা জেলার উন্নয়নে যারা কণ্ঠস্বর হিসেবে কাজ করেন আমার সেই সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। স্যার প্রথমেই আমি বলবো যে যদি আমার উপর দায়িত্ব থাকতো যে আজকের এই প্রোগ্রামটি ম্যানেজমেন্টের, আমি এসকেএসে আসতাম না স্যার, আপনাকে আমি চরে নিয়ে যেতাম। চরের কৃষকদেরকে নিয়ে, চরের মায়েদেরকে নিয়ে, চরের মানুষদেরকে নিয়ে আপনি শুনতেন স্যার তাদের মুখের কথা, তাদের কষ্টের কথা, তাদের অনুভূতির কথা, তাদের হাসির কথা, তাদের বন্যার কথা, সবকিছু আপনি একেবারেই প্র্যাকটিক্যালি দেখতে পেতেন স্যার। আপনার অতীত স্মৃতির সেই গাইবান্ধা নিশ্চয়ই স্যার আপনার একটা দারুণ সুহৃদ অনুভূতি আছে। সেই জায়গাটুকুতে স্যার আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে গাইবান্ধার মানুষের দুর্যোগে, গাইবান্ধার মানুষের কষ্টে আপনি স্যার আপনার এই ডিপার্টমেন্টকে নিয়ে সবার আগে গাইবান্ধার কল্যাণে আপনি কাজ করবেন স্যার। আজকে আমার সহকর্মীরা এখানে রয়েছে স্যার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, আমাদের চেয়ারম্যান সাহেবরা রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছে, আমাদের এনজিওস সবাই রয়েছে স্যার। আমরা স্যার গাইবান্ধাতে একটা জিনিসকে এনশিওর করার জন্য এখন সরকারের যে মোটিভ, যে নির্দেশনা, সেটা হচ্ছে যে people will not come to the doorstep of the office, the office will come to the doorstep of the people. অফিস মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা দিবে, এটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্যই গাইবান্ধা জেলায় স্যার একত্রিতভাবে কাজ করছি। আপনি জানেন স্যার যে এই সরকারের মাত্র 2 মাস পূর্তিতে 37,500-এর উপর ফ্যামিলি কার্ড বিতরণ হয়েছে, যেগুলো আমাদের মা বোনেরা পেয়েছে, দরিদ্র মা বোনেরা, তারা ফ্যামিলি কার্ড পেয়েছে এবং এই কার্ডের বদৌলতে তারা প্রতি মাসে 2,500 টাকা করে পাচ্ছে এবং এটা কন্টিনিউ হচ্ছে। 22,500-এর উপরে কৃষক কার্ড পেয়েছেন, যেই কৃষকগণ এগুলোর সাথে আরো 10টি সুবিধা তারা পাবেন, সেটা এই কার্ডের মধ্যে ইনসার্টেড রয়েছে। হোয়াট ইজ দিস কার্ড? এই কার্ডই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় যাওয়ার একেবারে অটোমেটেড মাধ্যম। কারণ কার্ড দিয়েছে মানে জনগণের সেবা তার হাতে। এই কার্যক্রম কিন্তু সরকার শুরু করেছে। আমরা সরকারের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আমরা যারা আছি, সরকারি কর্মকর্তা, আমাদের জনপ্রতিনিধি, ইউনিয়নের চেয়ারম্যান সহ সবাই আমরা কাজ করছি। এবার স্যার একটু দুর্যোগের বিষয়ে আসি স্যার, যেটা আমাদের গাইবান্ধা জেলার মানুষের জীবনের সাথে স্যার মিশে আছে।
স্যার আর যদি 2টা মাস পরে এখানে আসেন, আপনি স্যার গাইবান্ধার এক উত্তাল সমুদ্র রূপী একটা নদী দেখবেন স্যার। এই বালাসীঘাট বলেন, গজারিয়া বলেন, অথবা সেই হরিপুর থেকে যদি আমরা সেই সুন্দরগঞ্জের ব্রিজ থেকে তাকাই, থই থই পানি, এই কুল থেকে তাকালে ওই কুল দেখা যায় না, উত্তাল ঢেউ। এমন ভাবে পুরোটা অঞ্চলকে, এমন ভাবে প্রায় 150 চরাঞ্চল ডুবে গিয়ে একটা একক নদী হয়, যেই নদীর উত্তাল ঢেউয়ের কাছে স্যার সামনে গিয়ে দাঁড়ালে বুক কেঁপে ওঠে। এক একটা ঢেউ যখন আসছে পড়ে বুকটা কেঁপে ওঠে স্যার, আমি সেটা দেখেছি। আমরা স্যার সবচেয়ে প্যাথেটিক বিষয় হচ্ছে নদী ভাঙন, চর ভাঙন, এবং এই ভাঙন যখন শুরু হয় তখন শরণার্থীরা যেমন লাইন ধরে ধরে স্যার পিঁপড়ার দলের মতো এক স্থান থেকে আরেক স্থানে তারা কারো মাথায় টিন, কারো মাথায় বালিশ, কারো মাথায় সেই চালের বস্তা, এগুলো নিয়ে স্যার ছুটোছুটি করে। আমাদের এই গাইবান্ধার চরাঞ্চলের মানুষের এমন মানুষও আছে যারা অন্তত পক্ষে তাদের জীবদ্দশায় 8-10 বার বাড়ি বদল করেছে শুধুমাত্র নদী ভাঙনের কারণে। নদী ভাঙন এমন একটা ডিজাস্টার যে আগুনে যদি ঘরটা পুড়ে যায় ভিটাটা থাকে স্যার, কিন্তু নদীতে যদি ভেঙে নিয়ে যায় তাহলে সে শুধুমাত্র তার ঘর ভাঙে না, তার ভিটা মাটি ভাঙে না, তার জীবনের স্মৃতিগুলো পর্যন্ত স্যার কেড়ে নিয়ে যায়। সে স্যার কোনোদিন তার বাড়ির পাশের কবরস্থানে তার বাবার কবরটা জিয়ারত করতে যেতে পারে না, কারণ এটা ভেঙে গেছে স্যার। সে কোনোদিন স্যার সেই শৈশবে ফিরে যেতে পারে না, যে শৈশবের প্রাইমারি স্কুলের মাঠে সে তার বন্ধুদের নিয়ে খেলতো স্যার। সে তার বাড়ির আঙিনার সেই ছোটবেলার স্মৃতিটা খুঁজে পায় না, থই থই পানি আর থই থই পানি। এমন প্রাকৃতিক দুর্যোগের সাথে যে মানুষগুলো স্যার যুদ্ধ করে বেঁচে আছে স্যার, আপনি যদি যান স্যার সেখানে গিয়ে শুধু বলবেন যে আমি সচিব আসছি, দেখবেন স্যার এই মানুষগুলো হাসি মুখে আপনাকে বরণ করবে স্যার। কোনো অভিযোগ নাই স্যার তাদের, বিলিভ মি স্যার, কোনো অভিযোগ নাই। আমি ডিসি, আমি যখন যাই ওরা আমার কাছে কিচ্ছু চায় না স্যার, শুধু বলে যে আপনি আসছেন স্যার, আপনি আবার আসবেন স্যার। এই মানুষগুলো কিছুই চায় না। সরকারের একজন প্রতিনিধি গিয়েছে, উপস্থিত হয়েছে, এটুকুই তাদের হাসির জন্য যথেষ্ট স্যার, যে আমাদেরকে দেখতে আসছেন। আমার সহকর্মীরা এখানে বসে আছে স্যার, তারাও যে চলে যায় তাদেরও একই অনুভূতি স্যার। এই মানুষগুলোর জন্য কিছু করা দরকার স্যার। যারা চায় না তাদের বুকের ভিতরে কিন্তু দহনটা অনেক বেশি স্যার, তাদের অন্তরে রক্তক্ষরণটা প্রচন্ড, আমরা বাইরে থেকে দেখতে পাই না। এই মানুষগুলির জন্য কিছু করা প্রয়োজন স্যার। যখন বন্যা হয় তখন আমার এই সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাগাটা সহ যে প্রত্যন্ত অঞ্চল, যে নদীর মধ্যে যেগুলো স্যার চর, এই চর সবগুলো পানিতে ডুবে যায়। এমন ভাবে ডুবে, যদি তার ঘরের একটা লোক মারা যায়, তার সন্তান, বাবা, মা, কবর দেওয়ার মাটি থাকে না স্যার, তারা ভেলায় ভাসিয়ে দেয়। প্র্যাকটিক্যালি স্যার এইটাই বাস্তবতা। এমন যুদ্ধ করে স্যার এই মানুষগুলো বেঁচে আছে। ওরা কিন্তু স্যার ডিজাস্টার, বন্যা, আগাম সতর্কতা এগুলি ওদের জীবনের সাথে মিশে আছে। ওরা আকাশের দিকে তাকালেই বোঝে, পাখিটা উড়লেই বোঝে। তার ধান ক্ষেত বা ভুট্টা ক্ষেতের মধ্যে যখন একটু হালকা অন্যভাবে বাতাসটা বয়, তার গায়ের, খোলা গায়ের মধ্যে, তারা তো কাপড় পরে না স্যার, খোলা গায়ে যখন একটু অন্যরকম বাতাস লাগে, সে কিন্তু টের পায় যে এই কালকে পরশুর ভিতরে কালবৈশাখী হবে। সে কিন্তু টের পায় স্যার যে নদীর পানিটা বাড়বে, যখন সে চাঁদ রাতে আকাশের দিকে তাকায়, আবার একবার নদীর পানিটার দিকে তাকায়। তার জন্য স্যার এই আমাদের এটা কি প্রজেক্ট, প্রভাতী প্রজেক্টের দরকার হয় না। এই প্রজেক্টের আগে থেকেই তারা জানে
তারপরেও আমরা একটা সায়েন্টিফিক ওয়েতে সরকারের এই এফোর্টকে আমরা স্বাগত জানাই, যে এগুলো অবশ্যই ভালো কাজ করছে, উপকার দিচ্ছে। প্রজেক্টটা 18 সাল থেকে এখন প্রায় জীবন সায়ান্নে দাঁড়িয়ে। আমি অনুরোধ করব স্যার, এই প্রজেক্টের বেশ কিছু কারেকশন করে, যেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো স্যার আপনারা নীতি নির্ধারণের পর্যায়ে আরো দেখবেন, বাহুল্যগুলোকে বাদ দিয়ে জনমুখী আরো বেশ কিছু কম্পোনেন্টকে অ্যাড করে এই প্রজেক্টটাকে যেন কন্টিনিউ করা হয়। এটা জেলা প্রশাসক হিসেবে স্যার আমার এটা আবেদন থাকবে, অবজারভেশন। পাশাপাশি যে বিষয়টি আমাদের পিএস সাহেব বলেছে, আমিও ফিল করছিলাম এবং এখান থেকে এসছে, সেটি হলো যে এটা একটা আগাম সতর্কতা বা আমাদের দুর্যোগের একটা খুব বিচ্ছিন্ন একটা কম্পোনেন্ট। এটা ইন কনসার্ন অফ এরিয়া এটা বিচ্ছিন্ন, ইন কনসার্ন অফ এটা ইন্ডিকেশন এটা বিচ্ছিন্ন। আমার আগাম সতর্কতা দিচ্ছে, কিসের আগাম দিচ্ছে, কোন জায়গার উপরে, কোনটা বেস লাইন আমার বেস লাইন কি আমার সেই পাটগ্রাম সীমান্ত, ধবলগুড়ির সীমান্তে যখন পানি ঢুকে, নাকি আমার হাতিবান্ধার সীমান্তের, আমার বাংলাদেশের সীমান্তের ওই জায়গা থেকে, নাকি আমার মেঘালয় কুচবিহারের দেশ থেকে? আমি যদি সেখান থেকে কাজ করতে না পারি, তাহলে আমার এই বাংলাদেশের আগাম সতর্ক দিয়ে আমার লাভ নাই। এটার জন্য প্রভাতী প্রকল্পের প্রয়োজন নেই। যখন হাতিবান্ধায় ফ্ল্যাশ ফ্ল্যাট হয়, এই ফ্ল্যাশ ফ্ল্যাট কখন হবে এটা তো আপনি 5 দিন আগে জানবেন না। ইন্ডিয়া তো পানি ছেড়ে দিয়ে আপনাকে বলে ছাড়বে না, আর এই ফ্ল্যাশ ফ্ল্যাট এসে তিস্তার দিক দিয়ে এসে আমার এখানে বন্যা হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড আপনার বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে মেঘালয়ে। মেঘালয়ের যদি কোনো ধরনের আমার রিমোট সেন্সিং ডেটা আমার না থাকে, আমি যদি ড্রোন উড়িয়ে আর লাইডার দিয়ে ডিটেকশন করে আমি যদি ডিইএম মাপি, আমি এলিভেশন মডেলিং করি, এই এলিভেশন মডেলিংটা আমি আমার দেশের করছি, আমার দেশের সীমান্তের করছি। আমার সীমান্ত দিয়ে করে তো আমার কোনো লাভ নাই, কারণ আমার হলো প্লেন ল্যান্ড, যেখান থেকে আসছে জাস্ট আমার সীমানা শেষ, সেখান থেকে কিন্তু আমার পর্বতমালা শুরু হয়ে গেছে, ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চল শুরু হয়ে গিয়েছে, এবং প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে, এবং সেটা ঢল হিসেবে আমাদের দেশের নদীগুলিতে নামে। আমার সেই স্ট্রিপটা যদি আমি সেইখানে ডিটেক্ট করতে না পারি, তাহলে আমি বন্যার আগাম সতর্কতা কোনো সময় আমি প্রপারলি মেনটেন করতে পারবো না। এই জায়গাগুলোতে আরেকটু টেকনিক্যাল রিভিউ আমার মনে হয় থাকা প্রয়োজন আছে, ডিসক্রিটলি না করে আরো একটু বড় আকারে, আর একটু এটাকে বিন্যাসটাকে আরো বড় করে সাজিয়ে করলে ভালো হয়। আর আমি টেকনোলজি নিয়েও আমি সমালোচনা করব না, কিন্তু আমি মনে করি আলোচনার এটা বিষয় থাকতে পারে। কারণ আপনি ড্রোন উড়িয়ে আপনি 12-15 কিলোমিটার এরিয়া কভারেজ করতে পারেন। আপনি এখানে লাইডার লাগিয়েছেন, ওকে লাইডার কেন লাগিয়েছেন? লাইডার দিয়ে আপনি কি দেখছেন? ওকে এলিভেশন মাপছেন। আপনার লাইডারটা তো বেসিক্যালি আমরা ইউজ করি আমার কোনো ভেজিনেশনকে যেন আমরা এটাকে পেনিট্রেট করে আমি এটাকে নিয়ে আসতে পারি ডাটাটাকে। বাট এই ডাটা আমি তো একই সময় নিতে পারছি না, যেহেতু এটা আমি ড্রোন দিয়ে নিচ্ছি, শর্ট টাইম অ্যান্ড শর্ট স্প্যান অফ এরিয়া আমি কভার করছি। আমাকে রিমোট সেন্সিং ডেটা নিতে হবে। রিমোট সেন্সিং ডেটা, ইট ইজ ভাস্ট এরিয়া, ভেরি মাচ ইনক্লুসিভ, এবং এটা হচ্ছে রিয়েল টাইম। আপনি যদি টাকা দিয়ে কিনেন, আমার প্রজেক্টে যেহেতু টাকা আছে স্যার, আমার মনে হয় স্যার এগুলো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে স্যার আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নির্দেশনা দিচ্ছেন, এখানে স্যার অনেক বেশি আমাদের কিন্তু প্রুডেন্টলি কাজ করতে হবে, যে আমি রিয়েল টাইম ডেটাটা ইনক্লুসিভ পাচ্ছি কিনা। আমি যখন স্যার এটা আমি স্যাটেলাইট ডাটা পাবো এবং রিয়েল টাইম ডাটা পাবো, তখন কিন্তু আমার পুরো মেঘালয়, আমার কুচবিহার, পুরো সেই অঞ্চল, ইভেন আমি নেপাল পর্যন্ত কভার করতে পারবো, সেই ডাটাটা আমি পাবো। তো তখন আমি বুঝতে পারবো যে ওইখানে রেইনফল এরিয়াটা কি, ওইটা কতটুকু কি আসছে, এবং সেটা আমার এখানে এসে কি হচ্ছে, এভরিথিং আমি পাবো।
তারপরেও আমি বলবো স্যার, এটা নিঃসন্দেহে আমাদের গাইবান্ধাবাসীদের জন্য একটা ভালো একটা সুযোগ যে প্রভাতী তাদের ওয়ার্কিং এরিয়া হিসেবে গাইবান্ধাকে চুজ করেছে। এটাকে আরো বেশি ইনক্লুসিভ করা হোক। আরেকটা স্যার আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং এটার একটা এসওপি রয়েছে। এটা কিন্তু সারা বিশ্বে নন্দিত একটা মডেল দুর্যোগ ব্যবস্থাপনা এবং আমরা কিন্তু দারুণভাবে সাকসেসফুল স্যার। তো সেই জায়গায় আমরা আলাদা করে আমার স্বেচ্ছাসেবী করে আমি প্রজেক্টগুলোকে দূরে দূরে বিক্ষিপ্তভাবে এই আমরা যদি কমিটিগুলোর সাথে সম্পৃক্ত না করি, কমিটিগুলোর অক্সিলিয়ারি বডি হিসেবে যদি তাদেরকে আমরা না নিয়ে আসি বা প্রজেক্টগুলো যদি সেভাবে না আসে স্যার, তাহলে কিন্তু ইনক্লুসিভনেসটা হবে না। এবং এসওপি কি বলে? এসওপি বলে যে এটার মাধ্যমে আমার কিন্তু সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের মাধ্যমে আমার কাজটা করতে হবে। তো ওরা একরকম করলো, আমরা একরকম করলাম, এই জায়গার মধ্যে যেন স্যার কোনো গ্যাপ না থাকে সেটাকে স্যার এনশিওর করতে হবে। প্রভাতী আমাদের ক্লোজটা আছে, কানেক্টিং এ আছে, বাট এগুলোকে কিভাবে মেকানিজমটা করা যায় যে শুধু প্রভাতী নয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের কে হেল্প করবে এমন যে কোনো প্রজেক্টকে অবশ্যই লোকালি মাস্ট হ্যাভ টু বি আনসারেবল টু দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। এই জায়গাটায় স্যার আমার মনে হয় একটা দায়বদ্ধতা তৈরি করার প্রয়োজন আছে বলে মনে করি স্যার। সচিব স্যার আসছেন স্যার, আপনার অনেক মূল্যবান সময় আপনি এখানে দিয়েছেন স্যার, আমরা অত্যন্ত ধন্য এবং আমরা স্যার আপনার নির্দেশনা পেয়ে আরও ঋদ্ধ হব এবং গাইবান্ধা সবসময় স্যার আপনার সবসময় আপনার একটা ছায়াতলে থাকবে। আপনার সবসময় আমরা ডিজাস্টারের প্রোন এরিয়া হিসেবে আমরা ফেভার পাবো স্যার, এই প্রত্যাশা করছি এবং এই প্রভাতী প্রকল্পের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এর আমরা এক্সটেনশন কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।